বৃহস্পতি রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা এবং আজকের দেওয়াল পত্রিকায় আমরা যা দেখতে পাচ্ছি প্রথম পাতায় সেগুলোই আমরা বলে যাচ্ছি। বগুড়ায় সাপের বিষ চোরাচালানে আন্তর্জাতিক চক্র, সোমবারের মধ্যে ল্যাবে পাঠানো হচ্ছে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, উৎসব মুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি গতকাল সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র এ পর্যায়ে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা। আমরা দেখতে পাচ্ছি আজকের বিশেষ বিশেষ খবরগুলো এবং এই বিশেষ বিশেষ খবরগুলো আমি দেখে যাচ্ছি। এবং আরও দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন ভ্রমণে 12 নির্দেশনা। এবং আরও আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালে 2.5 ঘন্টা আদালতের নির্দেশে সাব জেলে 15 সেনা কর্মকর্তা। পাশাপাশি আমরা দৈনিক আজকের জীবন এবং আজকে 23শে অক্টোবর বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় তারা ছেপেছে চলতি মাসেই 2050 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত বিএনপির। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয়। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধ 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। শেখ হাসিনা সহ 17 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। এবং গত 15 বছরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা গতকাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে ছবি হাতে মানববন্ধন করে। এই ছিল মোটামুটি আজকের দেওয়াল পত্রিকার শিরোনাম। সেগুলোই আমি দেখে যাচ্ছি, যেহেতু ধারাবাহিকভাবে এই কাজগুলো আমি করে থাকি, তার ধারাবাহিকতায় আজও এটা প্রচার করে যাচ্ছি। মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না, মৎস্য উপদেষ্টা বলেছেন। এবং আইন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয়।